আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সময় সুযোগ পাচ্ছি না যে কোনো ভিডিও দিব। আর দেশের যে অবস্থা তাতে আসলে মন মানসিকতাও কাজ করে না। তো গ্যাসের প্রবলেম তো সবসময় থাকে। তো আমি আজকে রাইস কুকারে মাছ রান্না করছি, এই যে ঢালতেছি। তো কালারটা অনেক সুন্দর আসছে। আমি মাছটাকে কষে তারপরে ভুনা করছি। দেখছেন কালারটা কতটা সুন্দর আসছে। তো আস্তে আস্তে আর কি করতেছি, নাহলে মাছ ভেঙে যাবে। একটু মাখা মাখা ঝোল করছি, ধনিয়া পাতা, তারপরে পটল, তারপর হচ্ছে আপনার কি বলে আলু দিয়ে তারপর রান্না করছি। মাছ ওঠানো অনেক একটা কঠিন বিষয়। কিছু মাছ একটু ভেঙে গেছে। তো যাই হোক, এখন তো আমারই করা শেষ। এখন আমি এটা ওই যে রাইস কুকার ধুয়ে এখানে আবার এখন ভাত বসায় দেবো। তো রাইস কুকারে আসলে অনেক কিছুই করা যায় যদি আমরা একটু বুদ্ধি করে করি। আমি এখানে চালটা ধুয়ে রাখছি, এটা এখন রাইস কুকারটা ধুয়ে তারপরে দিয়ে দেবো। দেখি ওই যে রাইস কুকারে ভাত বসাইছি, এখন দেখি ভাতের কি অবস্থা। ভাত হয় না, এখন আর একটু হবে। যাক, ভাত হয়ে গেছে। তো এখন আমি খাবো। আউ গরম। যাই হোক, আমি এখন আল্লাহর নাম নিয়ে শুরু করি, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উফ গরম, জানি গরম গরম। দিন যেহেতু ছোট হয়ে আসতেছে, শীতকাল আসতেছে। তো শীতকালে হচ্ছে এই ধরনের তরকারিগুলো এত লোভনীয় মনে হয় যে সব খেয়ে ফেলা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাল হয়েছে সেই। আমার বাবা ইশাদ আসবে, কখন খাবে কে জানে। আসলে গোসল করে ওকে খাওয়া দেবো, কারণ এরা অনেক বদমাইশ। এই যে মাছ রান্না করছি না, মাছ যদি ভুনা করতাম তাহলে সমস্যা নাই। তো বদমাইশ ছেলে এই দেখে নাক ছিটকাবে। এর মধ্যে আমি যে পটল কেন দিছি, হ্যাঁ পটল মানে সবজি হচ্ছে তার শত্রু। তো শীতকালে ও এত নখরা করে। আর শীতকালে হচ্ছে আমার মাংসের থেকে বেশি এই ধরনের সবজি খাবারগুলো, ঝোল ঝোল তরকারি খুবই মজা লাগে। কিন্তু ওর জন্য আমি মানে খেতে পারি না কিছু না। তো আসলে ওটা খাওয়া দিতে হবে হাতে তুলে, তাইলে কয়টা খাবে, নাহলে খাবে না। তো ঠিক আছে গাইস, ভালো থাকবেন, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আপনাদের রেখে খাচ্ছি, এটাও খারাপ লাগতেছে। কখনো সুযোগ হলে অবশ্যই আপনাদের নিয়ে খাবো। ঝাল ঝাল খুব, মাছটা খুব তাজা, মজা হয়েছে।